এবার ক্রিকেট প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এই নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য জাকিরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলেও প্রত্যাশা সাবেক অধিনায়কের। রেসপেক্ট, সম্মান নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনেও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক। প্রায় ৩০ মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ যাবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা, আর সে ভাবনা থেকে 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন। বাট আমাদের কাছে মনে হয় সৌম্য ইজ মোর, মানে এই পেস যে বোলিংটা, এই পেসটা সৌম্য সরের যেটা খেলেছে, বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন, উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে, সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মানে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। সিরিজে স্বাগতিকদের ইমার্জিং দল ছাড়াও থাকছে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার একটি টিম। আজ সকালে দেশ ছেড়েছে সালাউদ্দিন বাহিনী। সিরিজ শেষে স্বাগতিক দেশটির সঙ্গে 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে ডামাডোলের পর এবার পুরোদমে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততা। আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে জাতীয় দল ও এ দল। এর আগেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ইমার্জিং দল। দেশটিতে একটি ত্রিপক্ষীয় ওয়ানডে সিরিজ ছাড়াও 2টি 4 দিনের ম্যাচে অংশ নেবে দলটি। দলটির দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। এইচপি ইউনিটের মাধ্যমে জাতীয় দল থেকে বাদ পড়া ও নির্বাচকদের রাডারে থাকা তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় জাতীয় দলে খেলা শাহাদাত হোসেন, মাহিদুল অঙ্কন ও বিপ্লবদের নিয়ে আফ্রিকা দেশটির উদ্দেশ্যে যাত্রা দলটির, যেখানে জয় পরাজয় ছাপিয়ে কন্ডিশন স্কিল ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছেন হেড কোচ। আমি মনে করি যে এইচপিতে যারাই খেলতেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাদেরকে যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সেটা কালচারাল দিক দিয়ে হোক, তাদের খেলার ব্যাপারে হোক, তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে। সো যেহেতু এটা ডেভেলপমেন্ট সাইড, তো আমরা চেষ্টা করবো তারা যেন দিনকে দিন উন্নতি করে। এছাড়াও দলে আছেন রবিন, ইফতি, দীপু, বর্ষণ, ইমনদের মতো তরুণরা। আছে 30 বা এর চেয়ে বেশি বয়সের ইরফান শুক্কুর, মঈন খানরা। অবশ্য কোচ সালাউদ্দিন জানান, বয়স নয়, বরং যারাই আগামীতে জাতীয় দলে ভালো সার্ভিস দিতে পারবে তাদেরকে বিবেচিত করা হয়েছে। আমাদের দেশে দেখা যায় অনেক ছেলে যারা ন্যাশনাল টিমে ঢুকবে তাদের আসলে খুব বেশি অপরচুনিটি থাকে না। তো তারা যেন এখানে তাদের পারফরমেন্সটা আবার পুরো মূল্যায়ন করে এবং তারা যেন বেটার ক্রিকেট খেলে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে এবং তারা ইন্টারন্যাশনালি অনেক ভালো প্লেয়ার হয়, সেটাই আমাদের লক্ষ্য। তাতেই নতুন করে স্বপ্ন দেখছেন লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা আমিনুল ইসলাম বিপ্লব। দেশের হয়ে 10টি টি-20 খেলা এই অলরাউন্ডার সর্বশেষ লাল সবুজের জার্সি গায়ে খেলেন 2021 সালে। এবার ইমার্জিং দলের পারফরমেন্স দিয়ে প্রত্যাবর্তনে নজর তার। অনেকদিন পরে আসলে সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহর মেহেরবানিতে আবার সুযোগ পেয়েছি ইমার্জিং দলে। এটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমি যদি ভালো করতে পারি, আমি আশা করি আমার জন্য ভালো সুযোগ থাকবে জাতীয় দলে ঢোকার জন্য। ওয়ানডে সিরিজ 30 জুলাই শুরু হলেও প্রিটোরিয়ায় 1 আগস্ট দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। পরের প্রতিপক্ষ ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার। পয়েন্ট তালিকার শীর্ষে 2 দল 12 আগস্ট খেলবে ফাইনাল। এরপর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ শুরু 16 আগস্ট, দ্বিতীয় ও শেষ ম্যাচ 23 আগস্ট। 27 আগস্ট দেশে ফিরবে টাইগারদের ইমার্জিং দল। বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের বাঁশি এখনো থামেনি। রেফারিং, ভিসা জটিলতা, শাস্তি থেকে
শাস্তি বিতর্ক থেকে শুরু করে বর্ণবাদের অভিযোগ সব সমালোচনার জবাবে এবার সরাসরি মুখ খুললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের উদ্দেশ্যে ইনফান্তিনো বলেন, ভুয়া খবর না ছড়িয়ে ফুটবল উপভোগ করুন। To the coaches, welcome. To the teams, welcome to দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে, তবে ট্রফি উঠলেও থামেনি বিতর্ক। বরং বিশ্বকাপ পরবর্তী আলোচনা এখন ঘুরছে মাঠের বাইরের নানা ইস্যু ঘিরে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 স্লাইডের দীর্ঘ এক বার্তা প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে সেটি ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেও শেয়ার করা হয়। সমালোচকদের উদ্দেশ্যে ইনফান্তিনোর আহ্বান, মিথ্যা খবর বা ঘৃণা ছড়ানোর বদলে ধ্যান করুন, প্রার্থনা করুন কিংবা ফুটবল উপভোগ করুন। তার দাবি, এবারের বিশ্বকাপ ছিল শতভাগ নিরাপদ এবং পুরো টুর্নামেন্টে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আপনারা সমালোচনা আর ঘৃণায় এতটাই ব্যস্ত ছিলেন যে ভালো দিকগুলো দেখতে পাননি। যারা বসে বসে মিথ্যা তথ্য আর গুজব ছড়াচ্ছেন তারা শুধু সমালোচনাই করেছেন, আর আমরা কঠোর পরিশ্রম করে বিশ্বের সেরা বিশ্বকাপ আয়োজন করেছি। পুরো টুর্নামেন্টে কোনো বড় ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শতভাগ নিরাপত্তা নিশ্চিত ছিল। মাঠে ও মাঠের বাইরে ছিল শুধু উৎসবের আমেজ আর আনন্দ। বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের ম্যাচ যেন এখনো চলছে, আর সেই বিতর্কের কেন্দ্রেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের থামাতে তার বার্তা কতটা কার্যকর হয়, নাকি নতুন করে আরো বিতর্কের জন্ম দেয়, সেটাই এখন দেখার অপেক্ষা। ফাইনালের চরম নাটকীয় হারের পর এতদিন নীরব ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের কোচিং স্টাফদের সঙ্গে একটি ছবি পোস্ট করে অত্যন্ত আবেগঘন এক বার্তা দিয়েছেন স্কালোনি। ঘটনাটা ঘটে গেছে আরও এক সপ্তাহ আগে, কিন্তু আক্ষেপ ফুরালেও তার রেশ কাটেনি। চারদিকে নানামুখী আলোচনা হলেও সেই ঘটনার মূল কুশীলব হয়েও এতদিন চুপ ছিলেন লিওনেল স্ক্যালোনি। অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন কোচ। নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করলেন দারুণ এক বার্তায়। কান্নার হাসি, কান্নার স্বস্তি। একটা সপ্তাহ আবেগ আর যন্ত্রণার যে দোলাচলের মধ্য দিয়ে গেছেন তা তুলে ধরতেই এই দীর্ঘ সামাজিক মাধ্যম বার্তা। আর্জেন্টিনা ফুটবলের রূপকার লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ হাতছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে নিজের মনের কথা প্রকাশ করলেন। খুব একটা সামাজিক মাধ্যমে সক্রিয় না থাকলেও সমর্থকদের সঙ্গে সরাসরি যুক্ত হতেই তিনি বেছে নিলেন এই মাধ্যমকে। পোস্টের শুরুতেই স্ক্যালোনি দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, আরেকটা ট্রফি কিংবা কিছুটা সময়ের আনন্দের মুহূর্ত তিনি এনে দিতে পারেননি, যা হয়তো জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে পারত। কিন্তু ট্রফি জিততে না পারার ব্যর্থতার মাঝেও স্ক্যালোনি তুলে ধরেছেন তার দলের লড়াইয়ের আসল রূপ। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে টাইগাররা অ্যাটাকিং মুডে খেলবেন, এমনটাই জানিয়েছেন হাবিবুল বাশার।